আমার রসুলকে এত নিয়ামত আল্লাহ করেছে। আমার রসুল যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসবে, হযরত আমিনা বলে আমার ঘরটা অন্ধকার হয়েছিল। হঠাৎ আমিনা বলে আমার ঘরটা অন্ধকার হতে হতে দেখতে পাওয়া যায় গোটা ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, হযরত আমিনা বলে আমার বাচ্চা যখন দুনিয়ায় আসবে অন্ধকার ছিল, নূরে নূরে আলোকিত নয়। আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ এসে গেছে। আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম। আমিনাকে হযরত আমিনা জিজ্ঞাসা করলেন, এই মেয়েরা তোমরা কারা? এই সময় মেয়েরা বলেছিলেন, এই হযরত আমিনা আমরা দুনিয়ার মেয়ে মানুষরা, আপনি ঘাবড়াবেন না, আমরা দুনিয়ার মেয়ে মানুষ নয়, আপনার বাচ্চা দুনিয়ায় আসার টাইম হয়ে গেছে, ডেলিভারি হওয়ার টাইম হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে লালন পালন করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। এই শয়তানগুলো মুখে বলছে রসুল আমাদের মুসলমান যেমন মায়ের পেটে জন্মালি কটা হুল এসেছিল, হ্যাঁ হুর আসা তো দূরের কথা, কত দৌড়তে হয়েছিল। আর নবী যখন দুনিয়ায় মায়ের পেট থেকে পয়দা হবে, হযরত আমিনা বলছে আমার বাচ্চা কখন পয়দা হয়েছে আমি আমিনা একটু একটু মানে একটু তীর পরিমাণে সামান্য পরিমাণে আমি কোনো কিছু অনুভব খুঁজে পাই না। চির বলুন সুবহানাল্লাহ। আমি কষ্ট বলে কিছু মনে করি, আর কষ্ট যে একটা হবে জানা আছে। বাচ্চা হবার সময় মায়ের সাথে আর বাচ্চা যখন ডেলিভারি হয়, মায়ের সাথে আর মৃত্যুর সাথে জিহাদ চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে। অনেক সময় ডেলিভারি হবার সময় বাচ্চার মা দেখবেন ইন্তেকাল হয়ে যায়। অনেক সময় বাচ্চা পেটে আছে সেই অবস্থায় মা মারা গেল, আবার দেখবেন বাচ্চা পয়দা হয়েছে, মা চলে গেছে। হযরত আমিনা বলছে আমার বাচ্চা যখন দুনিয়ায় পয়দা হয়েছে আমি কষ্ট বলে এক তিল পরিমাণ অনুভব করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছি রসুল আমাদের মুসলমান, আপনার আমার বাচ্চা যখন দুনিয়ায় আসে, আপনাদের মেয়েদের আপনাদের স্ত্রী যখন সন্তান, আপনার মায়েদের যখন সন্তান পয়দা হয়েছে জিজ্ঞাসা করুন কাপড় পরে পয়দা হয়েছে না উলঙ্গ ল্যাংটা? এর কথা বলে উলঙ্গ অবস্থায় না কাপড় পরে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে আমি যখন দুনিয়ায় পাঠাবো উলঙ্গ অবস্থায় অবস্থায় পাঠাবো না। আমার হাবিব বেউজিতি হবে না, আমি আল্লাহ থাকতে পারবো না। আমি আল্লাহ পাক আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের পেট থেকে আমি পর্দা করে পাঠিয়ে দিলাম। আমার নবীর জন্ম হয়েছে, পয়দা হওয়ার সাথে সাথে ঠোঁটটা পিট 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 করে লড়ছে। হযরত আমিনা বলছে বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে আমার বাচ্চার ঠোঁটটা কেন লড়ে, কি ব্যাপার, যেন বাচ্চা যেন একটা কি বলতে চাইছে। হযরত আমিনা বলে আমার বাচ্চার যেমন মুখের কাছে ঠোঁটের কাছে আমি আমিনা আমার কানটা নিয়ে গেলাম, শুনে দেখি বাচ্চার ঠোঁটটা কেন লড়ে। হযরত আমিনা বলে আমার বাচ্চার ঠোঁট দিয়ে জবান দিয়ে আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ, আমার উম্মতের কি হাল হবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। আমার নবী পয়দা হওয়ার সাথে সাথে
নবী আমার উম্মতকে স্মরণ করে যাচ্ছে। নবী ছাড়া তুই শপথ পাবি কি? এই নবী ছাড়া শপথ পাবে আল্লাহর কাছে? নবী পার করতে পারবে না, নাউজুবিল্লাহ, শয়তান। আল্লাহ রাসূল বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কি বলছেন আল্লাহ রাসূল? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজায় এসে জিয়ারত করতে দাঁড়িয়ে, আমি রাসূলুল্লাহ ওই হাজিটার জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে তার জন্য শপথ করা ওয়াজিব হয়ে যাবে। তোর বলো সুবহানাল্লাহ। এই আদবটা ফুরফুরাপির আবু বকর শিক্ষা দিয়ে যায় না, এই আদব কায়দাটা খাজা হুজুর শিক্ষা দিয়ে যায় না, এই আদব কায়দাটা পাঁচ হুজুর কেবলা শিক্ষা দিয়ে যায় না, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব শিক্ষা দেয় না, এই আদব কায়দাটা বড় পীর সাহেব হুজুরও শিক্ষা দিয়ে যায় না, এমনকি চার ইমাম পর্যন্ত শিক্ষা দেয় না। এই আদব কায়দার সম্মানটা শিখিয়েছেন কে? কোন সাহাবারা শিক্ষা দেয় না। এই আদবটা স্বয়ং আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষা দিয়েছে করুনি, ছোট বড় জ্ঞান করে কাজ করবে। বাপের ইজ্জত দাও ছেলেরা, তুমি হুজুরকে দেখে এরকম করতে হবে। আর বাপের সামনে হুজুর, কবরে ঢোকো না, খেজুর বার করে বাপের সামনে বিয়াদি করে কথা করছো, পাকের সামনে পকেটে হাত দিয়ে কথা করছো, আর পীরের সামনে কতটা সুবিধা। রাগ করছে না বলছি বলে? আদবটা কে শিখেছে? আল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছে। আমার হাবিব আপনার সঙ্গী সাথীদেরকে বলে দেন, আপনার সঙ্গী সাথীদেরকে শুনিয়ে দেন, আপনার গলার আওয়াজের উপরে যদি আওয়াজ বেড়ে যায়, আপনার সব কথার শব্দের উপরে যদি শব্দের আওয়াজ বেড়ে যায়, আমি আল্লাহ তাদের ইমানের নূরগুলোকে ছিনিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কে বলছেন? আমার আল্লাহ। সাহাবাদের কথা বলছে, বুঝতে পারছেন তো? আপনারও শাওনের উপরে যেন কথা বলে। আর এখন বর্তমান পড়ে গেছি কানা বেগুন আর টেরা করতে। কি বললাম? কানা বেগুন। একটু সামনের দিকে আসে না, যে এসে পিছনে বসছে, কারণ একে তো লোক কম, একটু আগে আসেন। হ্যাঁ, এই মাঝখানে কি সব পরিবর্তন আছে নাকি? ওই জায়গায় বসে গরম করে ফেলে তার নবীর উম্মতেরা শুনে রেখে দিলি বান্দা নাই জানে না, যার আদম আছে তার সব আছে, যার আদম নাই তার মধ্যে কিছুই নাই। তার কাছে ইবলিস শয়তান পর্যন্ত হাজির হয়ে যায়। তাই রাসূলুল্লাহ বলছেন, বিয়াদব বেনসিব, বিয়াদব বেনসিব আর বাদব বানসিব। যার মধ্যে আদব নাই তার মধ্যে আল্লাহর রহমত না, ইবলিস শয়তান থাকে। আর যার মধ্যে আদব কায়দা আছে, আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকে। ও নবীর উম্মতিরা, ও ছেলেরা, শুনে রেখে দিও, তুমি 100 বার পীরেদের পায়ে সালাম করবে, মানা করি না। 100 বার পীর ওলিদের কাছে সম্মান দিয়ে দাঁড়াবে। খবরদার, তুমি 100 বার শ্বশুর শাশুড়ি পায়ে তুমি সালাম করো, মানা করি না করবে। কিন্তু শুনে রেখে দাও, তোমার আগে দরকার সালামটা শ্বশুর শাশুড়ি থেকে। পীরেদের ওলিদের পায়ে সালাম করার আগে তুমি নিজের জন্ম দেনওয়ালার বাপকে আগে সালাম করো। পীর ওলিদের থেকে
গর্ভধারিণী মাকে আগে কদম বসি করো। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, ওই ছেলেটা বাপের মায়ের গর্ভধারিণী মা জন্ম দেনেওয়ালা বাপের পায়ে যদি সালাম করতে থাকে, শুনে রেখে দাও, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করেছে। এত বড় দরজা। হ্যাঁ, যুদ্ধের কাছে যাচ্ছ, মানা করি না একেবারে। এটাও জেনে রেখে দিও, যতই পীরের দরবারে কান্নাকাটি করো, তুমি মায়ের মনে ব্যথা দিয়ে, তুমি বাপের মনে আঘাত দিয়ে দিয়েছো। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে হুকুম দেন, আমি একটু হজ পাকে যাব। আমি হজে, একজন রাসূলুল্লাহকে বলল, আমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি একটু হজে যাব। আল্লাহ রাসূল বললেন, লাকা উম্মু, তোমার মা কি জীবত আছে? তোমার মা কি হায়াতে আছে? লা ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবত। রাসূল তখন বললেন, লাকা খালাকুম, লাকা খালাকুম, তোমার মায়ের বোন খালা কি জিন্দা আছে? নাম ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মায়ের বোন খালা জিন্দা আছে। আল্লাহ রাসূল বলে, যাও ছেলে, চলে যাও, তোমার মায়ের বোন খালার মুখের দিকে চেয়ে চেয়ে দেখো, অন্তর খুলে ভালোবাসা থেকে চেয়ে চেয়ে দেখো, তোমার মায়ের বোন খালার দিকে চেয়ে দেখো, যে কবুলিয়াতি হয়, আল্লাহ তোমার মায়ের বোন খালার দিকে তাকালে আল্লাহ তোমার হজকে আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে বলুন। রাসূলুল্লাহ কি বললেন? এই মায়ের ইজ্জত দেখুন, বাপের মায়ের সম্মান দেখুন। আর এখনকার ছেলেরা বাপ মাকে যা ইচ্ছা তাই করছে, গালাগালি দিচ্ছে, মাকে খেতে দেয় না, এরকম আছে না নাই? মায়ের উপরে চোখ রঙে কথা বলছে, হ্যাঁ, আর দাদা হুজুর মাঝে ভালো যাই না, মায়ের কান্না রেখে বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে হু হু করছে, মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে হু হু করছে, কতটা সুবিধা। ওই জন্য রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যাও, জাহান্নাম তোমার বাড়িতে বসে আছে, জান্নাত তো তোমার বাড়িতে বসে আছে, যাও, তোমার বাপ মা তোমার জন্যই যাও, আর তোমার জন্যই যাও। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? মা বাপের সাথে বিয়াদবি করবে। আল্লাহ নবী দো জানে বাদশাহ দয়া নবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘরে ইমাম সুবাদ ঘুরছে। আদবটাকে বলে দেখলাম, আল্লাহ নবী দো জানে বাদশাহ দয়া নবী দিকুদি ঘরে হুজরার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ানেরা, এমন সময়তে আল্লাহর নবী দুধ আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। হযরত হালিমা সাদিয়া হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছে। আল্লাহ রাসূল দুধ মাকে দেখে কি করছে দেখুন। আমার নবী তাড়াতাড়ি করে উনার গায়ে একটা রুমাল ছিল, আল্লাহ নবী তাড়াতাড়ি করে বিছাই দিলেন রুমালটা বিছিয়ে দিয়ে আমার নবী, দয়ার নবী দুধ আম্মা জানের হাতটা তাজিমের সাথে, আদবের সঙ্গে তাজিমের সাথে ধরলেন। আল্লাহ রাসূল ধরে নিয়ে দুধ আম্মা জানকে নবীর রুমালের মধ্যে বিছিয়ে এক কোণে বসে রাখলেন। নবী আমার মায়ের কাছে আদবের সাথে তাজিমের সাথে বসে আছে। এমন সময়তে আল্লাহ নবী দো জানে বাদশাহ দয়ার নবী দুধ ভাই আসছে,
নবীর পাকের দুধ ভাই আসছে ভাইয়ানেরা। নবী আমার দাঁড়িয়ে পড়লেন দুধ ভাইকে দেখে, আদবের সঙ্গে তাজিমের সাথে দাঁড়িয়ে পড়লেন। নবী আমার দুধ ভাইকে ধরে ধরে হাতটা ধরে ধরে ওই নবীর রুমালে এক পাশে বসে দিলেন। নবী আমার রুমালে এক সাইডে বসে তাজিমের সাথে বসে বসে মা দুধ মায়ের দিকে তাকালেন, দুধ ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদ যদি আজকে দুধ ভাইকে দুধ মাকে দুধ ভাইকে পেয়ে যদি এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান, এত যদি ইজ্জত দিতে পারে, না জানি আমি রাসূলুল্লাহ নিজের গর্ভধারিণী মাকে পেলে, গর্ভধারী ভাইকে পেলে আমি রাসূলুল্লাহ কতই না সম্মান দিতাম। যে মায়ের জন্য কেঁদেছে, যে বাপের জন্য রসুল জাডেজার হয়ে কাঁদছেন 6 মাস বয়সে, এই 6 বছর বয়সে। রসুলের আব্বাজান যখন ইন্তেকাল হলেন, মায়ের পেটে রসুল আমার 6 মাস। কমা আর রসুলের মা যখন ইন্তেকাল হলে তখন রসুলের বয়স কত? 6 বছর। ক বছর বললাম? রসুল আমার মা 6 বছর বেলায় এতিম এসিড হয়ে গেল। বাপ মরে গেলে এতিম, আর মা মরে গেলে কি এসিড। বাপ মরে গেলে এতিম, আর মা মরে গেলে মায়ের তো আল্লাহ, মায়ের খেদমত করবে। আমি আমার নিজের কথা বলছি, পশ্চিম কোন দিকে? আল্লাহর কাবার দিকে মুখ করে বলছি, আল্লাহ সাথে আব্বা জানি ঈশার নামাজ পড়ে ছোট উঠে গেলাম। ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু মসজিদে আরাম করি। শুধু আমি না, হুজুর কেবলা আরাম করতে, গরমকাল হুজুর কেবলা মসজিদে শুয়ে আছে। আমি আছি, ইসমাইল ভাই সাহেব আছেন, গোলাম মোহাম্মদ ভাই আছেন, হাসান আকবর ভাই আছেন, ভাই আছেন, সব ভাইয়েরা সব কেবল একটু গাছ আবার পা টিপছে, কেউ আবার খাওয়া। আর আমি খালি হাওয়া করছি, পাকার ডাঁটটা দিয়ে কেবল এক ফাঁকার মারলে যাদব পাকা মারছ, পাকা মারছ, হাওয়া করা শিখুনি, কেবল পাকাটা দিয়ে, পাকার ডান্ডিটা দিয়ে আমার আব্বাজান দেখাচ্ছে, এই হাওয়া যখন করবি পা থেকে মাথা পর্যন্ত লাগবে, আরো পাশে লোক থাকলে আরো গায়ে লাগবে, কিছু সব ঠিক আছে। বাপের সামনে পকেটে হাত দিয়ে এইভাবে দাঁড়াবো, আরো ক্ষমতা নাই হুজুরের সামনে দাঁড়াবো, সব মাথা ঘুরবে। সেলিমুল্লাহ হুজুর থেকে গেলে ছোট, যদি কেউ দাঁড়ায় ব্যাংকে, বাপের সামনে দাঁড়াতে হয় কেমন শিখুন, শিখো না যাদব। আদব জানাতে বললাম তার সব আছে, ছেলেরা শুনে রেখে দাও, তোমার মা যতদিন বেঁচে থাকবে, তোমার বাপ যতদিন বেঁচে থাকবে, তুমি দোয়াটা ওই মায়ের কাছ থেকে পেয়ে যাবে, বাপের কাছ থেকে পেয়ে যাবে। শুনে রেখে দাও ছেলেরা, তোমার মা বাপকে আল্লাহ এত দরজা দিয়েছে। ছেলেরা হযরতে নোমান বিন সাবেদ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে নোমান বিন সাবেদ রহমাতুল্লাহ আলাইহি ওনার ভাইজানেরা ওনার আম্মা জানের কাছে যখনই ঘোরাফেরা করতে, হযরতে নোমান বিন সাবেদ বলছেন, আমি জীবনে কখনো মায়ের সামনে যখনই ঘোরাফেরা করি, আমার মায়ের সামনে, গর্ভধারী মায়ের সামনে জীবনে কখনো জুতো পায়ে দিয়ে সামনে আসে না।
জীবনে কখনো জুতো পায়ে দিয়ে ঘোরাফেরা করি না আমার মায়ের সামনে। কেননা মায়ের সামনে জুতোটা পায়ে দিয়ে ঘোরাটাকে আমি নিজেকে বড় বিয়াদব মনে করি। জিন্দেগিতে আমার মায়ের সামনে জুতো পায়ে দিয়ে ঘোরাফেরা করে, জুতো পায়েই নেই, খালি পায়ে আসে মায়ের কাছে। হুজুরের কাছে জুতো খুলে আসছে, মানা করি কি কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্পত্তি দিয়েছে, যার ছিলতে কোনো দিকে আল্লাহ কষ্ট দেয় না, সেই মায়ের দোয়াই বাপের দোয়াই কথা ছিল। সেই মাকে কষ্ট দিতে গাল দিত মানে? ছেলেরা তোমার রাগ করুন আমার কথা শুনে। আল্লাহ নবী ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ওনার একটা প্রশ্ন জেগেছে, ওনার একটা সওয়াল জেগেছে। আল্লাহ গো আল্লাহ, আমার একটা প্রশ্ন জেগেছে, ওই প্রশ্নের উত্তরটা আমি কার কাছে পাবো? এই সওয়ালের জবাবটা আমি কার কাছে পাবো? আমার তো জানা নাই, আমার চিন্তা হচ্ছে কিভাবে হতে পারে। কিন্তু ইমামে আজমকে আল্লাহ এত জ্ঞান আল্লাহ দিয়েছে রে, যে প্রশ্নটা করছে তার থেকে কঠিন কঠিন কড়া কড়া প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ এত জ্ঞান দিয়েছে ভাইজানেরা, ইমামে আজমকে আল্লাহ এত বিদ্যা আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার এলেম শেষ হয়ে যাওয়া তো দূরের কথা, দুনিয়া যদি এলেম শেষ হয়ে যায়, আসমানের উপরে থেকে আল্লাহ আসমানের থেকে একটা এলেম আল্লাহ পাঠাকে জমা রেখে দেন, সেইখান থেকে আল্লাহ এলেম পাঠায়। সেই আল্লাহর আসমান থেকে আল্লাহ এলেমটা পাঠিয়েছিলেন, এই ইমামে আজমকে আল্লাহ দান করেছিলেন। এই ইমামে আজম সারা বিশ্বের ইমাম ইমাম হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, একজন ম্যাথর আসছে, এই আল্লাহ ওলিদের আদর্শ আখলাক দেখুন, আদব কাকে বলে দেখুন। একটা ম্যাথর আসছে, ইমামে আজম একটা ম্যাথরকে ডেকে বলছে, যারা পায়খানা সাফ করে, বাবা একবার আসো তো বাবা। বাবা আমার একটা প্রশ্ন জাগছে, আমার কিন্তু কিন্তু হচ্ছে, তবে তুমি কি আমার বলে দিতে পারবে? যে হুজুর বলে, ম্যাথরকে জিজ্ঞাসা করে, বাবা কুকুর কখন বালে খায়? কি বললাম? কুত্তা কখন সাবাল হয়? ঘুম হচ্ছে নাকি? কি শেষ করে দেবো নাকি? লোক হবে বাবার কাছে, তো বাবার কাছে যখন লোক আসবে, জানে এখন সিগন্যাল পড়েনি, যারা উঠে চলে গেছে না, ওই হাফ টেম্পে আবার কুটুমগুলো এসে খাওয়া দাওয়া করে পালিয়ে আসছে, নানি কেমন আছে গো? দাদি ভালো আছে, শরীর ভালো আছে নানি, এই তোমাদের নলমুড়ি অঙ্কলে জলসা এসেছি, তবে বেশি দিন থাকবো না। নানিও মহব্বতে জিজ্ঞেস করছে, বাবা তোর মা ভালো আছে? বাবা তোর ছেলে পেলে ভালো, বাইক বাবা যাবি তুমি পরে, তবে কেন গেলে আর তোর মা আমাকে খারাপ এখনো ভাত খেয়ে। কি বললো নানি? কি বললো? এখনো খেতে, ওটা নানিকে বলতে হবে না, ওই খেতেই এসেছে, খেয়ে নিয়ে বের করে বললি খারাপ। এখানে ঘুম ধরছে, এখানে এখানে উঠে পালাচ্ছে, ফাঁকা করে দিচ্ছে। আজকে জলসা না দিয়ে ভিডিও ব্যবস্থা করবে, একটা লোক যেত, একটা লোক যেত না, তখন ঘুম হতো, এরকম হতো না, একদম চোখ ঘাটা মোটা বেড়া। এমন একটা বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছে, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমাদের কি উপকার আছে দেখে জানে না।
এখানে শুধু আজকে আমরা শুধু একা বসে নাই, ও নবীর উম্মতিরা এমন একটা বাগান করেছে জলসার কমিটিরা, এরা ফাংশন দেয় না, এরা কাউবালি দেয় না, যাত্রা দেয় না, গানের কোনো অনুষ্ঠান করে না, এরা কোনো শরীয়তের অন্যায় কাজ করে না। এই কমিটি মানুষের এমন একটা বাগান তৈরি করেছে, এই বাগানে আল্লাহ কি নিয়ামত দিয়েছে দেখে নেন। এই বাগানে আপনি আমি যাওয়া তো দূরের কথা, স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলতে আমি হাজির হয়ে যাই। আরো জোরে বলুন, রসুল নিজে হাজির থাকে না, আল্লাহ রসুল বলছে আমি একা থাকি, আমার সমস্ত আমার একদল ফেরেশতারা তারা ওই জলসার মধ্যে হাজির হয়ে থাকে। ফেরেশতারা এসে কি করে, যতগুলো শ্রোতা বসে থাকে হাদিস শরীফে আসছে, প্রত্যেকটা শ্রোতাদের মাথার গোড়ায় নূরের দুটো ডানা মেলে ছায়া করে বসে আছে। জলসা মিটে যাবে, জলসা মিটে যাবে, দোয়া হয়ে যাবে, যে যার বাড়ি রওনা হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা ডানা দুটো উঠিয়ে দিয়ে উঠে চলে যাবে। যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা মাথার গোড়ায় বসে থাকবে। জলসা মিটে যাবে, দোয়া হয়ে যাবে, ফেরেশতারা ডানা দুটো গুটিয়ে নিয়ে কোথায় যাবে? উড়ে উড়ে যায়, পাহাড় পর্বত পার হয়ে যাবে, জঙ্গল পার হয়ে যাবে, উড়ে উড়ে কোথায় যাবে? আপনার আমার কাছ থেকে ওই সমস্ত ফেরেশতারা তারা আল্লাহর কাছে যাবে না, আল্লাহর কাছে আজ যাবে না, সোজা উড়ে উড়ে কোথায় যাবে? পাহাড় পর্বত জঙ্গল পার হয়ে, সাগর পার হয়ে যাবে, দরিয়া পার হয়ে গিয়ে ওই মদিনা শরীফে আমার রাসূল সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছে। আপনারা আমার এই সমস্ত যতক্ষণ ধরে দরুদ সালাম পড়েছি, আল্লাহর ফেরেশতারা সব আমার রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেবে। আরো জোরে বলো, সেই জলসা ছেড়ে দিয়ে পালাচ্ছে। আরে বলছি হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে। হ্যাঁ, হুজুর দোয়া অবশ্যই করবে। যে হুজুরা বদদোয়া করে গালাগালি করে সে পিসাব না। মেজ হুজুর গুলো বলতেন বাবা ও হচ্ছে দুনিয়াদারি হুজুর। পীর ও জলি যারা হবে তারা তাদের কাছে আমার রসুলের আদর্শ থাকে। কথা ঠিক আছে, আমার রসুলের আরে বদদোয়া করতে হবে না। যদি বলে হুজুর আমার পীরেদের উল্টো পাল্টা বলছে, আরে বদদোয়া করতে হবে না। শুনে রেখে দেন, বাপ মাকে বদদোয়া কথা বলতে হবে না, দোয়ার কথা বলতে হবে না। বাপ মায়ের সাথে ছেলে যদি সৎ ব্যবহার করে থাকে, ব্যবহারের মধ্যে অটোমেটিক দোয়া বন্ধ। কি আর যদি বাপ মায়ের সাথে যদি অসৎ ব্যবহার করো, কষ্ট দাও, দুঃখ দাও, বলতে হবে না। মা বাপের অন্তর জ্বালা মানে অটোমেটিক বদদোয়া বেরিয়ে যাচ্ছে। পীরেদের অনেক কিছু বলছি, আমি শুনেছি, এটা আমি শুনেছি বহুত কিছু। দেখলাম সে যদি বলে শান্তি পায়, আর আমি যদি শুরু করি তাহলে আমি তাহলে পাগলের সাথে পাগল হয়ে গেল। কথা ঠিক দেখি, আপনি তো দূরের কথা, রসুলকে মেরেছে, আমার রসুলকে এমনকি মেরেছে, আমার রসুল বদদোয়া করেছে, গালাগাল দিয়েছে। আমার নবী হিংসুকের নবী নয়, তবে যারা দিচ্ছে গালাগালি, ছোট বড় পীর ওলিদের সামনে যারা বলছে বলতে দেন, তবে আমি তাদেরকে বলি বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না। ছাগলে মরিয়ে খাবে। কলা গাছ দেখেছেন? কলা গাছ মরণবার বাড়ে দেখেন, বেরিয়ে যাচ্ছে কলা গাছ একটা লম্বা, আর ও জানে না আমার বাপের বাপ আছে ঝড় বৃষ্টি, ও যদি বলে শান্তি পাই বলুক না, হুজুর ধরে গাল দিচ্ছে দিল। তুমি যদি মুরিদ হতে তাহলে মুখ দিয়ে ভাষা বের করতে না। কথা ঠিক আছে,
যারা পীর ওলিদের বদনাম করে, যে মুরিদ হবে তারা আবার বদনাম করে। আমার বাপের বদনাম, আমি ছেলে এমন জন্মি যে আমার বাপের বদনাম আমরা নিজেরই ছড়াচ্ছি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কোথায় যাবে? আমি যদি বাপের বদনাম ছড়াই, লোককে বলি, সে তো আমার বাপের ইজ্জতটা শেষ হয়ে যাবে। মুরিদ হচ্ছে মুরিদ, মুরিদের দুটো ভাগ আছে। কটা ভাগ বললাম? এই ভিডিও করতে নাকি বাবা? করুন, ফটো তুলুন বাবা, গোনা হবে। এই কেন গোনানো আছে বুঝতে পারছেন? কথা বলুন, কি বলতে যাচ্ছে? মুরিদের মতো, মুরিদের মধ্যে দুটো, একটা মুরিদ আর মারিদ। মারিদ, মুরিদ আর কি বললাম? ম্যারিড। মুরিদের মধ্যে দুটো, একটা মুরিদ, একটা ম্যারিড। ম্যারিড মানে বেড়ামি, সামনে হুজুর হুজুর, পিছনে যে ঠিক, ওকে বলা হয় মুনাফিক মার্কা মুমিন। আর রসুলের বংশকে মেরেছিল এই মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান মেরে দিয়েছে। মুনাফিক আছে না নাই জোরে বলবো? বলছে দাদা হুজুর কেবলাকে জীবনীটা পড়ে দেখবে, কাবার দিকে মুখ করে বলছি, আমার বাপ চাচার মুখে শোনা, বাবা তোমার দাদা কি রাস্তা দিয়ে যাচ্ছিল, একদল মানুষ এসে তোমার দাদা পিপিকে মেরে দেওয়ার জন্য চেষ্টা, পিছন থেকে ছুটে ছুটে এসে টাঙ্গি, টাঙ্গি বুঝেন, এই টাঙ্গি দেখেছে, পিছন থেকে এসে তোমার দাদা পীরের মাথায় ধরেছে, টাঙ্গিটা মারবো বলে। এইভাবে ধরে আছে, লাভাতে হাত নাবাতেও পারেনি, আর এইভাবে ধরেই আছে, এইভাবে রয়ে গেল। দাদা হুজুর কেবলা পিছন দিয়েছে, এটা আমার নিজের লোক, আমার পাশের লোক। রাসূলুল্লাহর বড় শত্রু ছিল নিজের লোকেরা, কথা শুনে দিচ্ছি। আজকে মুসলমানরা নিজেরা খেউ খেউ করে করে শেষ হয়ে গেলাম। গায়ের কমরাও জানে এদেরকে সাইজ করতে গেলে মাছের তেলে মাছ ভেজে নেবে, তাই কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে। এনআরসি, এসআই, এসব চলছে কেন? সাহসটা পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ, ধর্মের উপর আঘাত দেবে কোন সাহসে দিচ্ছে? মসজিদে আঘাত দিচ্ছে, মাইক খুলে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, কোন সাহসে পাচ্ছে সব বলুন? আবার বলে টুপি মাথায় দেওয়া যাবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, মেয়েদের বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো, তোর বাবার কাছে যাবো? আর বেঁচে 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 আমরা যেন কিছু জানি না। ওদের চিন্তা এই ভারতটাকে আমরা হিন্দুস্তান বানাবো। কি কথা ঠিক না? আমরা যেন কিছু জানি না, বেঁচে বেঁচে মুসলমানগুলোকে বাদ দিচ্ছে, দেখছেন না? এসায়া গায়ের গুণকে রাখছে। যতই তারাও যতই যেতে বলো, গরু গোশের হিটটা তোমরা দেখো না। কি কথা ঠিক না? গরুর গোশে হিট আলাদা আছে। তোমরা কোন পাওয়ারে বলছো? তোমাদের কাছে প্রশাসন আছে বলে, বন্দুক আছে, রাইফেল আছে, মেশিন গান আছে, তোমার পুলিশগুলোকে বন্দুকটা ফেলে দিয়ে আসতে হবে। প্রশাসনগুলোকে খালি হাতে, মিলিটারি আর্মিগুলোকে আমাদের কাছে খালি হাতে পাঠাও। গরু গোশে হিট কাকে বলে 10 মিনিটে দেখতে দেবে। কথা ঠিক না? ইনশাল্লাহ যাবো যখন, তখন আমরা গরু গোশে হিট দেখতে চলে যাবো। এই ভারত ওদের দ্বারা একা এই ভারত সাধু। এই ভারত একদিন মুসলমান যেমন 62% ছিল, কথা শুনে গেছে, তাদের দ্বারা রক্ত দিয়ে যাব দিয়ে যাবো এই ভারতের জন্য। আমরা ভারতের নাগরিক, ভারতকে ভালোবাসি, অতএব আমরা
সারা জীবন আছি থাকবো, ভারত যদি ছেড়ে যাই তোমাকেও সাথে করে নিয়ে যাবো। কথা মুসলমান দেখলেই কষ্ট হচ্ছে তোদের। কি এমন অন্যায় করেছে তোদের? একটা 70 বছর 80 বছর একটা হিন্দু ভাইকে দাঁড় করা, আর একটা 80 বছর 80 বছর একটা মুসলমানকে দাঁড় করা, দুজনের কাছে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করো, আমাদের কখনো জীবনে হিন্দু মুসলমানের অশান্তি দেখেছি? যে যার ধর্ম তারা পালন করতো। হিংসা জিনিসটা আমরা জানতে পারতাম না, মারামারি কাকে বলে জানতে পারতাম না। এই কয়েক বছর ধরে আরম্ভ হয়েছে। 1978 সালে বন্যার সময় কথা বলছি, আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি, তখন কংগ্রেসের আমল ছিল। জানেন কি জানি না, অনেকে জানে সব। এই ছোট ছোট ছেলেরা, এরা সব 24 বছর 25 বছর 3 বছর ছেলেরা জানে না। কংগ্রেসের আমল একটা দিন গেছে, কঠিন দিন গেছে। বেশি মার মারলে একদিন তুমি শেষ হয়ে যাবে। অহংকার জিনিসটাকে আল্লাহ পছন্দ করে। কি বাদশা দেখা, আল্লাহর বাদশার উপরে বাদশা, নেতার উপরে নেতা, তারা সরকারের উপরে সরকার একজন আছে, আমরা আল্লাহ আছি। বলুন সুবহান। কথা ঠিক না বেঠি? ইসলাম জিন্দা আছে, হর কারবালা জিন্দা। আজকে সাহসটা পাচ্ছে কোন কারণে? কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে, গাছ কাটা কুরুলকে বলছে কুরুল তোর এত বড় সাহস, তুই একটা ছোট্ট লোহা হয়ে তুই এত বড় গাছের গায়ে হাত দিবি? তবে কুরুল শুনে রেখেছে, তুই সাহসটা পেলি একটাই কারণ শুনে, তুই এত বড় পাওয়ার পেলি, তুই আমার গায়ে ফট করে হাত তুলে দিলি এত বড় গাছ। তবে কুরুল শুনে রেখে দে, তুই সাহস পেতিস না, আমার জাত ভাই তোর কাছে থেকে। তার কারণ আজকে এই চিন্তা ভাবনা ওদের ধরে নিয়েছে, এদের মধ্যে একতা নয়। আর এদেরকে সাইজ করতে গেলে মাছের তেলে মাছ ভাজি। लूहे लूहे को काटते हैं, आदमी आदमी को काटते हैं। লোহাই লোহাই দিয়ে কাটা যায়, মানুষের যদি ক্ষতি করতে মানুষ। তবে ওই জন্য তো হাদিস শরীফ আসছে, অধিকাংশ মুসলমানরা মরবে। কোন মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান। এই গজগুলো এই কথা বললে বলে হুজুর অঙ্ক হয়ে গেছে। না না, আমি কারো হয়ে বলবো। মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, ও নবীর উম্মতিরা, সব পার্টিকে আল্লাহ এক জায়গায় করে দেবে। আমার আব্বা জানে ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন, অনেকে জানে। বাবা মাস পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, তৃণমূল পার্টি, বিজেপি পার্টি, নকশাল পার্টি, সব পার্টিকে আল্লাহ এক জায়গায় করে দিয়ে বাবা সবাইকে কবর পার্টি ঠেলে দেবেন। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, বিলকিস্তান, সব স্থানকে আল্লাহ এক জায়গায় করে দিয়ে গোরস্থানে ঠেলে দেবে। তবে বাবা দুনিয়ার পার্টি ছেড়ে দিয়ে যে পার্টিকে ধরলে আল্লাহ আল্লাহ রসুলকে পাবো, সেই পার্টিটা আগে ধরো বাবা। সেই পার্টিটার নাম হলো আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে নামাজের পার্টির সাথে সম্পর্ক রেখে দেন, আল্লাহ আল্লাহ রসুলকে আমরা পেয়ে যাব। মুসলমানদের কেউ নাই জানবেন, দুয়ের ইপি আর উল্টে দিলে দুয়ের ওপরটা যেমন, পায়খানার ওপরটা যেমন, আর উল্টে দিলে কেমন হবে? আরে কথা না বলে ভাল লাগে কেমন? এক মুসলমানদের কেউ নাই, এক আল্লাহ ছাড়া। আর আল্লাহ বলছে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখবে। হ্যাঁ, নামাজ পড়বো না, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কিবলা জিন্দাবাদ, আর এক ওয়াক্ত নামাই নাই, ও সব বাঁচবে না, ও কাজ হবে না। ও নবীর উম্মতেরা, ও ঈমানদার ভাইজানেরা, কিছুই হবে না ইনশাআল্লাহ। ইন্নাহু লাহু লা হাফিজুন, ফকির হাফিজ আল্লাহ।
যারা সত্য পথে থাকবে, হক পথে থাকবে, আমার আল্লাহ স্বয়ং তার কাছে আছে জানবে। নবীর উম্মতেরা শুনে কে দেন, ইমানদার ভাই জানে না। ও ইমানদার ভাই, আমরা মার খাচ্ছি একটাই কারণ, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। শুনে কে দেন, খবরদার ভাই জানে না। তাই বলছি মুসলমানের ছেলে মেয়েরা, ইমানের কুয়াত, ইমানের শক্তি আমলে পাওয়ার দেখান। দুনিয়ায় আপনি পাওয়ার পাবেন, ইমানের পাওয়ার আমলের পাওয়ার থাকলে পরে মরণের পরে আল্লাহ আপনাকে এই আমল ইমানের ওসিলায় মরণের পরে আল্লাহ নাজাতের রাস্তা করে দেবে। সব জায়গায় না, দুনিয়া যেমন করে হচ্ছে জানা আছে, কবর সাংঘাতিক জায়গা, কঠিন কঠিন জায়গা পড়ে আছে মরণের পরে। যে কবরের কথা শুনলে আবু বকর কেঁদেছিলেন, যে কবরের কথা শুনে আমিরুল মুমিনিন ওমর ফারুক কাঁদছেন, যে কবরের কথা শুনে একা কেমন করে থাকবো কবরে, আপনি তো দূরের কথা সাহাবা হুজুররা কাঁদছে, যাদের জান্নাত সার্টিফিকেট রেজিস্ট্রি হয়ে গেছে, তিনারা কবরের চিন্তা করে আল্লাহ আমি একা কেমন থাকবো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, যে কবরের চিন্তা করে ইমামে আজম হুজুর কাঁদছে, আর আমরা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছি। মেজ হুজুর কেবলা বলতেন, বাবা আমরা এমন হাসি মজা করে যাচ্ছি যেন মনে হচ্ছে যেন সব মরে গেলে টপটপ টপটপ করে সব জান্নাতে ঢুকে যাবে। কোনো গরম চলবে না, ইসাবের গরম চলবে না, সিদ্দিক সৈয়দ মোল্লার গরম চলবে না, ট্যাকার গরম চলবে না, এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতির গরম চলবে না। হ্যাঁ, এখানে একমাত্র আমলের গরম চলবে। এ মালি মানে আমল। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা